কিন্তু খুব বড় ফাঁড়া আছে। এই হারামজাদি, মিষ্টি পুতুল লাগেনি তো? হ্যাঁ ঠিক আছে। তুমি কি রে সালি, পুতুল টিটিপি তোর তো দেখছি এবারে ফুর্তির পান গড়ের মাঠ। বল মেয়ে সবকিছু নিয়ে একদম সাজিয়ে সংসার করছিস, বিন্দাস আছিস, আর আমি সালি রাস্তায় রাস্তায় আস্তা করে থাকছি। তোমার লজ্জা করে না? আর একটু হলে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছিলে তুমি। তোমার মতো মানুষের না জেলে পচে মরা উচিত। তোমার ভাগ্যের জোরে তুমি বেঁচে গেছো। চুপ সালি, মেরে মুখ আমি ভেঙে দেব। আমার পাকা ধানে মই দিয়ে নিজের সংসার সাজিয়ে বসতে তো লজ্জা করছে না? তুই তো সারি জীবনে সবকিছু পেলি, তোর হারানো মেয়েকে ফিরে পেলি, তাকে স্কুলে ভর্তি করালি, আর ওই মেয়েকে আমি খাইয়ে দাইয়ে বড় করেছি, আর আমার কপালে লবডাঙ্গা। তুমি জানো না ভগবানের মার বলে একটা কথা আছে? এটাই তোমার কর্মফল। নিরীহ বাচ্চাদের রাস্তা থেকে তুলে এনে তাদের দিয়ে ভিক্ষে করাতে, তাই না? এবার দেখো আস্তাকুড়ে থেকে ফুটে খেতে কেমন লাগে। বাচ্চাগুলোকে খেতে দিতে না, চিকিৎসা করাতে না, ঠিক করে দেখভাল করতে না। এখন বুঝতে পারছো তো আধপেটা খেয়ে থাকতে কেমন লাগে? মা মঙ্গলচণ্ডীর শাস্তি এটা। এখনো সময় আছে শিবানী, শুধরে যাও, নইলে কিন্তু এর থেকেও বড় শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। চুপ সালি, সব কথা বলে আমাকে কোনো লাভ নাই, সব ঠাকুর ফাকুর দেখাস না। একদম না, বাঘের কলিজা, বাঘের কলিজা, বুঝতে পারলি? ওইসব ঠাকুর দেখে আমাকে দুর্বল করতে পারবি না। আর আরেকটা কথা জেনে রাখবি সালি, তোকে আমি শান্তিতে কিছুতেই থাকতে দেবো না। সালি তুই আমার পুরো প্ল্যানিং এ জল ঢেলে দিয়েছিস। আমি কি সুন্দর প্ল্যানিং করে নিয়েছিলাম। প্রথমে মাঠান সেজে ওই বড় বাড়িতে যাবো, সবকিছুতে জমিয়ে বসবো, তাতে সমস্ত সম্পত্তি আমি নিজে কবজা করে নেব। কত সোনা দানা টাকা পয়সা মাঠান আমার দিদি সে কেন ভোগ করবে, আর সে এটা ভোগ করবে, আর আমি রাস্তায় খুঁটে খাবো কেন? কি কম আছে ওর থেকে আমার? ওর সাজানো সংসার, ওর ওই সুখের সংসার আমি ভোগ করবো আমি। কিন্তু তুই সালি সব কিছু ভন্ডুল করে দিলি। আমি সব কিছু সেটিং করে এনেছিলাম, তুই মাথায় কাঁঠাল ভাঙলি, আমার পেছনে পুলিশ লেলিয়ে দিলি। রাস্তায় রাস্তায় ঘুরেছি প্রাণ বাঁচানোর জন্য সালি। হ্যাঁ, ভাবলাম তোর বাচ্চাটাকে চুরি করে এনে তাকে দিয়ে গান গাওয়াবো, সেখান থেকে রোজগার করবো। তুই সালি সেটাও হতে দিলি না। চুপ করো তুমি, লজ্জা করে না এই কথাগুলো ফলো করে বলছো? বেশ করেছি বলেছি, বেশ করেছি। আমি বলবো তোরা শুনবি, শুনতে বাধ্য। আমি শিবানী শিবানী টেরার। এখানে যত ক্রিমিনাল আছে দিনে দুপুরে আমাকে সেলাম করতো, সেই আমার দলটাই ভেঙে গেল তোর জন্যেই। সাকরেত গুলোকে পুলিশ তুলে নিল, আর আমি সালা লাক্ষর হয়ে পড়ে আছি। কি ভেবেছিস তুই আমাকে বাস দিয়ে তুই সুখের জীবন কাটাবি? তুই যেমন আমার সুখ কেড়ে নিয়েছিস, আমিও তোর কপাল থেকে সমস্ত সুখ কেড়ে নেবো। কিচ্ছু করতে পারবে না তুমি। পুলিশের কাছে না তুমি ফেরার আসামি। একটা ফোন করবো পুলিশকে, পুলিশ এক্ষুনি চলে আসবে এখানে। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমার মেয়ের স্কুলের সামনে সেই নাটকগুলো করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? এর আগের বার তুমি হাত থেকে পালিয়ে গেছিলে, এবারে আমি আর তোমাকে পালাতে দেবো না। তাড়াতাড়ি করো। খবরদার! এই শালা, পুলিশে খুন করলে শালা তোদের সব কটার খুলি আমি উড়িয়ে দেব। মেশিন দেখে মুখগুলো একদম চুপসে গেল, তাই তো? কি হয়েছিলিস? ফাঁকা আওয়াজ দিতে এসেছি। সালা আজকে ফুল প্ল্যানিং করে এসেছি। আজকে তোরা দেখবি
যে আমার এক ছোবলে তোদের জীবনটা কেমন ছারখার হয়ে যায়। মিষ্টি 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 মা এখনো গেট খোলা রয়েছে, তুই পালা, এখানে দাঁড়াস না, যা তাড়াতাড়ি যা। হারামজাদি, কোথায় যাচ্ছিস? কেউ নড়বি না, দাঁড়িয়ে থাক। সালা কি সাহস মাইরি! আজ আমি শিকার করতে এসেছি রে, পুতুল টিপি। একটাকে না একটাকে তো শিকার আমি করবই। বল, তুই বল পুতুল টিপি, কাকে আমি মারবো? তোকে না তোর বাচ্চাটাকে না তোর বরকে? হ্যাঁ বল। পুতুল রানীর সোনামণি, না না তোকে। ওই ছাড়। পুতুল চোখ খোলো না। মিষ্টি তোর কিছু হয়নি তো মা? কিছু হয়নি। দেখি রক্ত তোমার গা ভেসে যাচ্ছে। পুতুল তোমার গুলি লেগেছে, পুতুল তোমার গুলি লেগেছে, রক্ত তোমার গা ভেসে যাচ্ছে। পুতুল বাবা, তুমি মাকে বাঁচাও বাবা। তোর মাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। পুতুল 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 ওঠো, পুতুল আর বেশিক্ষণ না, তুই মাকে জাগিয়ে রাখ, তুই মাকে জাগিয়ে রাখ। হে মা মঙ্গলচণ্ডী, আমাকে শক্তি দাও। ডাক্তারবাবু, 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 কি হয়েছে? ডাক্তারবাবু, এ তো পুতুলের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। পুতুলের গায়ে গুলি লেগেছে, তাদের ট্রিটমেন্ট শুরু করুন ডাক্তারবাবু। সর্বনাশ, গুলি লেগেছে? তাহলে তো এটা তো ক্রিমিনাল অফেন্স, আগে তো পুলিশকে ইনফর্ম করতে হবে। কোথায় গুলি লেগেছে, কিভাবে গুলি লেগেছে, এসব পুলিশকে না জানালে আমরা কিছু করতে পারবো না। তুমি প্লিজ পুলিশকে ইনফর্ম করো। ডাক্তারবাবু, আপনি কি বলছেন? এখন এত সময় নেই। আপনি চিকিৎসক হয়ে এসব কথা বলছেন? ডাক্তারবাবু, তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি পুলিশকে খবর দেবো ডাক্তারবাবু। আরে তোমরা কেন বোঝো না বলো তো? প্রোটোকল ফলো না করলে আমাদের চাকরি নিয়ে টানাটানি হয়, আমাদের হাত পা বাঁধা ময়ূর। আমি অনেকবার তোমাদের অনেক বিপদে রিস্ক নিয়েছি, তা বলে গুলি লাগা পেশেন্ট। আমার মাকে বাঁচান ডাক্তারবাবু, প্লিজ বাঁচান।
ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি পুতুলকে প্লিজ বাঁচান, প্লিজ তাদের চিকিৎসা শুরু করুন ডাক্তারবাবু, প্লিজ ডাক্তারবাবু, প্লিজ। ওয়ার্ড বয়, কুইক ওটিতে নিয়ে যাও। সিস্টার, ওটি রেডি করুন। আমার চোখ খুলো না মা। দেখো ময়ূর, গুলিটা এমন জায়গায় লেগেছে খুব ক্রিটিক্যাল, আর তাছাড়া অনেক রক্তও বেরিয়েছে। তাও কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? 15-20 মিনিট হবে। ঠিক আছে, পুতুলের ব্লাড গ্রুপ তো ও নেগেটিভ। ডাক্তারবাবু, রক্ত লাগলে আমি দেবো, আমি দেবো। না না, তার দরকার নেই। ওই ব্লাড গ্রুপের রক্ত আমাদের ব্লাড ব্যাংকে মজুদ আছে। আমি যথাসাধ্য চেষ্টা করব। মা, ও বাবা, মায়ের কিছু হবে না তো? মা ভালো হয়ে যাবে তো বাবা? তোর মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এসো, আয় এদিকে। মিষ্টি, তোর মা বিপদে পড়লে কার কাছে প্রার্থনা করতে জানিস তো? কার কাছে বাবা? মা মঙ্গলচণ্ডী। তোর জন্মের সময় তোর মায়ের এমনই একটা জীবন সংকট হয়েছিল জানিস তো? তখন আমি মায়ের কাছে প্রার্থনা করেছিলাম। আজকে তুই আর আমি মিলে আবার মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করবো, ঠিক আছে? তোর মাকে যে বাঁচাতেই হবে। তোর মাকে ছাড়া না আমি থাকতে পারবো না তুই। মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা কর মিষ্টি, একমাত্র তিনিই পারেন, তিনিই পারেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করতে। আগে পুলিশকে জানাতে হবে, ডাক্তারবাবুকে কথা দিয়েছি। মা মঙ্গলচণ্ডী, তুমি আমার মাকে ঠিক করে দাও না গো। তুমি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিও না গো। হে মা মঙ্গলচণ্ডী, পুতুলকে কেন বারবার এত বিপদের মধ্যে ফেলো? সে আর কত পরীক্ষা দেবে? বাবা, আমি ঠাকুরকে বললাম, ঠাকুর আমার কথা শুনবে তো বাবা? মায়ের কিচ্ছু হবে না তো? না মা, তোর মায়ের কিচ্ছু হবে না। পুতুল এত সহজে হেরে যেতে পারে না। আমার বিশ্বাস মা মঙ্গলচণ্ডীর দয়ায় সে আবার ঠিক হয়ে যাবে, আবার সুস্থ হয়ে যাবে। কাঁদিস না মিষ্টি, কাঁদিস না তুই। ঠাকুর, ও ঠাকুর, মা মঙ্গলচণ্ডীকে তো বলেছি, তোমাকেও বললাম, তুমি আমার মাকে ভালো করে দাও না গো ঠাকুর। ময়ূক, এসব কোথায় হলো, কিভাবে হলো? পুতুল কোথায়? হ্যাঁ, ওটিতে আছে। ময়ূক, একটা কথা বল, তুই আর পুতুল তো মিষ্টিকে নিয়ে স্কুলে গিয়েছিলি, তো সেখানে গোলাগুলি চললো কোত্থেকে? পরকা শিবানী এসেছিল। শিবানী? এরকম
খুশি যে আমাদের কত ক্ষতি করবে। ভগবানজি কেন ওনাকে এখনো বাঁচিয়ে রেখেছেন উনি জানেন। মিষ্টি, তুই মায়ের জন্য প্রে করছিস? হ্যাঁ গো, আমি সব ঠাকুরকে বলেছি আমার মাকে যেন সুস্থ করে দেয়। বাবু, অফিসার আপনি এসেছেন? পুতুল এখন ওটিতে আছে। সেই দেখুন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখান থেকে রিভলভারটা উদ্ধার করেছি। শিবানীর ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া গেছে। আপনার বয়ানটা তো আমরা পেয়েই গেছি, ম্যাডামের বয়ানটার দরকার ছিল, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। আচ্ছা, ডক্টর কি বলছেন? এখনো তো অপারেশন চলছে, ডাক্তার বাইরে এলে বুঝতে পারবো, কিন্তু অনেক ব্লিডিং হচ্ছে। অফিসার একটা কথা বলবো প্লিজ, এবারে আপনারা সিরিয়াসলি কিছু একটা করুন। বারবার শিবানী আমাদের ক্ষতি করে দিচ্ছে। আপনারা আপনারা যেভাবেই হোক ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ প্লিজ প্লিজ, আপনারা ওই শিবানীকে অ্যারেস্ট করে জেলে ঢোকানোর ব্যবস্থা করুন। ওই মহিলা যতদিন বাইরে থাকবে ততদিন পুতুলের ওপর বারবার আক্রমণ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করবে স্যার, প্লিজ। বিশ্বাস করুন, আমরা আপ্রাণ চেষ্টা করছি, যেভাবেই হোক খুঁজে বের করবে। ঠিক আছে, আমরা চলি। আর ম্যাডামের জ্ঞান ফিরলে একটু আমাকে জানাবেন, বয়ানটা নিয়ে যাব। আর চিন্তা করবেন, এবারে আর শিবানী পার পাবে। চলি। ও বাবা, ডাক্তারবাবু এখনো কেন আসছে না? কেমন আছে মা? আমি মাকে দেখতে যাব। একটু সময় লাগবে মা, ডক্টর তো চেষ্টা করছেন, চিন্তা করো না। মিষ্টি, ওই দেখ, ওই যে লাল আলোটা জ্বলছে, ওটা যখন নিভে যাবে বুঝবি তোর মায়ের অপারেশন শেষ হয়ে গেছে। ওই তো লাল আলো নিভে গেছে। ডাক্তারবাবু, পুতুল কেমন আছে? দেখুন, গুলিটা বার করা গেছে, তবে প্রচুর ব্লাড লস হয়েছিল, তার জন্য রক্ত দেওয়া চলছে। তবে গুলিটা বার করা গেলেও এখনো পুরোপুরি বিপদমুক্ত কিন্তু বলা যাচ্ছে না। বলছি, আমি পুতুলের সঙ্গে একবার দেখা করে আসতে পারি? হ্যাঁ, যেতে পারো, কিন্তু কথা বলতে পারবে না। পুতুলের কিন্তু কোনো সেন্স নেই। আমিও যাব বাবা, আমিও দেখবো মাকে। আয় মা, আয়। 7 বছর পর আমাদের মেয়ে আমাদের কাছে ফিরল। ভেবেছিলাম এবার সবকিছু ভালো হবে, আমাদের মেয়েকে নিয়ে আমরা স্বপ্নের সংসার করে তুলব। কিন্তু আমারই হয়তো ভাগ্যের দোষ, বারবার সেই স্বপ্ন ভেঙে যায়, আর বারবার তোমাকে বিপদের মুখে পড়তে হয়। আমি অপদার্থ স্বামী পুতুল, না তোমাকে বিপদ থেকে আঁকড়ে রাখতে পারি, না তোমাকে ভালো রাখতে পারি। এই যে কত বড় অসহায়তা, আমি তোমাকে বোঝাই কি করে? চোখ খোলো না মা, তুমি একবার কথা বলো। তুমি এভাবে শুয়ে থাকলে যে আমার একটুও ভালো লাগে না মা। মিষ্টি, মাকে এখন দেখো না,
মায়ের তো শরীরটা খারাপ, মাকে একটু বিশ্রাম নিতে দাও। আচ্ছা বাবা, বড় মাসি মাকে মারলো কেন? বড় মাসি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কি বলে গেল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। বলো না বাবা, আমার মা কি ক্ষতি করেছিল বড় মাসির, যে বড় মাসি মাকে বলছিল শান্তিতে থাকতে দেবে না, আর বড় মাসি তো পালিয়ে গেল। বড় মাসি কি আবার মায়ের ক্ষতি করতে আসবে? ও বাবা, কি হলো বলো না, চুপ করে আছো কেন, বলো না। মিষ্টি, তোমাকে এসব কথা বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আর সব কথা তুমি বুঝতেও পারবে না। এখন তো সেই পরিস্থিতি নেই মা, পরে বলবো। এখন মাকে একটু বিশ্রাম নিতে দাও। এসো। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। বড় মাসি যদি আবার এখানে চলে আসে, মাকে কে দেখবে বলো? বড় মাসি তো মাকে আবার মারবে, মাকে রক্ষা করতে হবে না। না না, আমি মায়ের কাছেই থাকবো। এরকম জেদ করে না মা, একদম জেদ করতে নেই। তুমি শুনলে না ডাক্তারবাবু কি বললেন? তোমার মাকে এখন ভালো করে বিশ্রাম নিতে হবে, আর বড় মাসি এখানে আসবে না। বড় মাসি এখানে এলে তো ধরা পড়ে যাবে। তুমি শুনলে না বাইরে পুলিশ কাকুরা বলছে বড় মাসিকে খুঁজছে, এখানে এলে বড় মাসি ধরা পড়ে যাবে। ঠিক বলছো তো বাবা, বড় মাসি এখানে আসবে না তো? না, বড় মাসি এখানে আসবে না। তুমি ঘরে এসো, মায়ের হাতটা ছাড়ো। মাকে একটু বিশ্রাম নিতে দাও, নইলে যে তোমার মায়ের শরীরটা সারবে না মা।